হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম্য কি জানেন? আসুন জেনে নেওয়া যাক। কৃষ্ণের মুখে সর্বদা বাঁশিকে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির উপর ভীষণ রুষ্ট হন, কারণ ওই বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেয় না। সেই জন্য সকলে মিলে একদিন মনস্থির করলেন, বাঁশিটিকে কোনো না কোনোভাবে চুরি করতেই হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে, যাতে কৃষ্ণ আর কোনোদিন বাঁশিটি ব্যবহার করতে না পারেন। কিন্তু চুরি করবেন কিভাবে? কৃষ্ণ যে সব সময় বাঁশিটিকে তার সঙ্গেই রাখেন। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। তারা ভাবল, কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির প্রতি কোনো ধ্যানই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করলেন। গোপীদের মনের উৎফলতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করল। তার বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময়, এমনই ভক্তপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হয়, ভক্তের কষ্টে উদ্বেলিত হয়। ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন তিনি। গোপীরা আনন্দে গদগদ হয়ে বলাবলি করতে লাগলো, প্রথম কাজটি সফল হয়েছে, দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে, বাঁশি আর্তনাদ করে উঠল, এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন? গোপীরা হতবাক হয়ে বললেন, তুমিই আমাদের কষ্টের কারণ, তুমিই আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে থাকো এবং তার অধর স্পর্শ, তার সান্নিধ্য উপভোগ করে থাকো? বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্বই নেই, কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই। আমার গোটা শরীরটাই ফোপরা ফাঁপা। সুতরাং আমার অস্তিত্ব বলে আর কিছুই নেই। আমার যা কিছু সব তার। আমার নিজের কোনো সুরও নেই, তানও নেই। কৃষ্ণের সুর, কৃষ্ণের তানই আমার সুর, আমার তান। তিনি যেভাবে আমাকে বাজান, আমি সেইভাবেই বাজি। শরণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না। আমি সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে তার অধরে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি যে অহংশূন্য। গোপীরা বুঝলেন বাঁশির মাহাত্ম্য। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে যখন কেউ বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে অহংকার শূন্য করবেন, তখনই আমরা তার সান্নিধ্য পাব এবং তার আশ্রয়ে পরম সুখে দিন কাটাতে পারবো। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।